অবশেষে আমি সময় কাটালাম একটা জীবন্ত বাঘের সাথে। আমি আর আফিয়া ঢুকে পড়ি একটা নির্জন এলাকায়, তাও আবার কিছু ডকুমেন্ট সাইন করে, যেটার মধ্যে লেখা ছিল আপনাদের জীবনের ঝুঁকির দায়ী আমরা থাকবো না। নির্দ্বিধায় আমরা সবকিছু সাইন করে ভিতরে ঢুকে পড়ি, কারণ আমরা জানি ভিতরে আমরা একটা এমন এক্সপিরিয়েন্স পাবো যেটা নর্মাল মানুষ সাহসও করে না। মনে হচ্ছিল জোরাসিক পার্কের ভিতরে ঢুকতেছি আমরা, বাট এখানে ডাইনোসরের জায়গায় আছে রয়্যাল বেঙ্গল টাইগার্স। এই রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার ভিতরে ঢুকতে যাচ্ছি আমি আর আফিয়া। বাঘটাকে খাঁচার ভিতর থেকে দেখতে যেমন সুন্দর লাগতেছিল, তেমনি যখন বাঘ আর আমার মধ্যে একটা খাঁচা যখন চলে যায়, তার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে একটা ভয়ে পরিণত হয়ে আসে। মাশাআল্লাহ, আল্লাহর কি সুন্দর সৃষ্টি। এই প্রথমবারের মতো আমি হাত দিলাম একটা রয়্যাল বেঙ্গল টাইগারের উপর। তার শরীরের যে একটা গরম আছে, তার পশমগুলা অনেকই নরম, কিন্তু একটা বাঘ যখন আপনার সামনে বসে থাকে তার প্রেজেন্সটা অনেক বেশি ভারী। হইতে পারে এটা আমার ভয়ের জন্য হচ্ছে অথবা আমার এক্সাইটমেন্টের জন্য, বাট বাঘটা না যত বড় ছিল আমার সামনে বসে তার থেকে অনেক বেশি বড় লাগতেছিল। প্রত্যেকটা মোমেন্ট আমাকে অবাক করতেছিল। হাতে লাগা তার লেজের লুম গুলাও আমাকে প্রচুর এক্সাইটমেন্ট দিচ্ছিল যে মাশাআল্লাহ কি ধরলাম আমি এটা। দ্বিতীয় পোজের জন্য রেডি করা হচ্ছিল আরেকটা বাঘ যার নাম হচ্ছে ডলার। মাশাআল্লাহ এত দারুণ ট্রেনিং করা হয়েছে এই বাঘগুলাকে। তারা এত অ্যাক্টিভ হওয়ার কারণেও, যেমন কুকুরদের আমরা ট্রিট দিয়ে ট্রেনিং দিয়ে থাকি, ঠিক এই বাঘগুলাকে ট্রেনিং দেওয়া হয়েছে ওই খাবার দিয়েই। তারা এত অ্যাক্টিভ এবং ন্যাচারাল, ভয় হওয়াটা কিন্তু অনেকটাই স্বাভাবিক, তবে তাদের ট্রেনিং এর উপরে আমি রেখেছি পুরোপুরি বিশ্বাস। আপনাদের রাফিদ হারায় গেছিল এই জায়গায়, পুরোপুরি হারায় গেছিল। হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।